সালে 1971 সালে দেশ স্বাধীন হয় তিনটা বিষয়ের উপর: সাম্য, মানবাধিকার, ন্যায় বিচার। কিন্তু তখন স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু কাজে স্বাধীন হয়নি। এবং দেখা যায় তারাই সরকার আছেন, তারাই সাধারণ সাধারণ জনতার উপর নির্মমভাবে অত্যাচার জুলুম চালাইয়া এই সময় আমরা আমাদের সাহেবরা, বিশেষ করে চন্দ্রাই ওলানা, তারা বিগত বছর ধরে আন্দোলন চালিয়ে আসছেন। এখানে আন্দোলন করতে করতে এমন একটা পর্যায়ে আসছে যেখানে আন্দোলনের ডাক দেয়, আমাদের সেই আন্দোলনের পাশাপাশি ভূমিকা পালন করছে। সেখানে আপনারা একটা ইতিহাস জানেন, যখন আমাদের সাহেবের চরমনাই বরিশালে নির্বাচন করছিলেন, আওয়ামী লীগের আমার সাহেবের গায়ে হাত দিয়েছিল, রক্তাক্ত ধরাইছিল, সেটাও ছিল একটা ইসলাম ধর্মের তাদের একটা ষড়যন্ত্র। ওই মুহূর্তে সাহেবের চরমনাই মাঠ ছাড়েন নাই, রক্ত হয়েছিলেন। তখন সাহেবের চরমনাই আন্দোলন ছিল স্বৈরাচার সরকারকে দমানো এবং নির্বাচিত করে দেওয়া। তার এই মুহূর্তেও সাহেবের চরমনাই গায়ে যখন ওই যাদের হাত দিয়েছিলেন, সাহেবের চরমনাই বলছিলেন, আমি মরার আগে আওয়ামী লীগ সরকারের পতন দেখতে যাবো। আলামিন এবং তার দোয়ার কারণে আজকে 5ই আগস্ট ইসলাম বিজয় লাভ করছে। আমরা জানি আজকে যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, এক প্ল্যাটফর্মে থাকি, তাহলে ইসলাম বিজয় প্রতিষ্ঠা করা একদম আমাদের কাছে সংক্ষিপ্ত হয়ে যাবে। কারণ ইসলাম আমাদের, ইসলাম প্রত্যেকটা ব্যক্তির। যখন সমাজ ইসলাম অনুযায়ী চলবে, দেশ ইসলাম অনুযায়ী চলবে, গোটা দুনিয়ার মধ্যে শান্তি শৃঙ্খলা আইন মোতাবেক চলবে। তখন চোর থাকবে না, ডাকাত থাকবে না, স্বৈরাচার সরকার থাকতে পারবে না। তখন ইসলাম অনুযায়ী যখন চলবে, দেশের মধ্যে শান্তি শৃঙ্খলা বিরাজমান হয়ে যাবে। এবং আমাদের সাহেবরা কখনোই মাঠ ছাড়েন নাই, আর ছাড়বেনও না। ইনশাআল্লাহ যতদিন ইসলামী নীতিমালা বাস্তবায়ন করা লাগবে, ততদিন যত পরিমাণ রক্ত প্রয়োজন, দিন প্রয়োজন, খাম প্রয়োজন, আমাদের সাহেবরা দিয়ে আসছে। পাশাপাশি আমরা ছাত্র জনতাও তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি।